নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে আজকের হেডলাইন্স। সোমবার হাবড়া রেল স্টেশনে ব্যাপক ভাঙচুর এবং হিংসার অভিযোগে বেশ কয়েকজন যুবককে গ্রেপ্তার করল পুলিশ। অশোকনগরে ধর্ষণের শিকার নাবালিকা, অভিযোগ তার জামাইবাবুর বিরুদ্ধেই। কড়া নিরাপত্তায় নির্বিঘ্নে বনগাঁ থেকে শিয়ালদায় পৌঁছালো সকালের মাতৃভূমি লোকাল। রাজ্যের মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা মতোই সবাইকে 2 টাকা কেজি দরে চাল দেওয়ার ঘোষণা বাস্তবায়নের পথে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে খুঁটি পুজো অনুষ্ঠিত হল অশোকনগরের অগ্রদূত সংঘে। শ্রমিক চন্দ্রের ছবি এক নদীর গল্পের মুক্তি উপলক্ষে কলকাতায় হলো প্রেস কনফারেন্স। এবারে আসছে বিস্তারিত খবরে। সোমবার সকালে মাতৃভূমি লোকালে পুরুষ যাত্রী প্রবেশের নিষেধাজ্ঞাকে ঘিরে চূড়ান্ত অশান্তি ছড়িয়েছিল হাবড়া স্টেশন চত্বর জুড়ে। ব্যাপক ভাঙচুর তাণ্ডবের পাশাপাশি মহিলা রেল যাত্রীদের নিগ্রহের অভিযোগ উঠেছিল। আর এসবের জেরে জিআরপি এবং হাবড়া থানার পুলিশ একযোগে হাবড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে বেশ কয়েকজন যুবককে গ্রেপ্তার করল এদিন। সোমবার হাবড়ায় মাতৃভূমি লোকালে পুরুষ যাত্রী প্রবেশের ঘোষিত নির্দেশ প্রত্যাহারকে ঘিরে সকাল থেকেই অবরোধ, ভাঙচুর, পাথর বৃষ্টির চরম নৈরাজ্যে উত্তপ্ত হয়ে উঠেছিল হাবড়া স্টেশন চত্বর। অসংখ্য মানুষ আহত হয়েছিলেন। মহিলা যাত্রীদের সম্মানহানির অভিযোগ উঠেছিল। অশান্ত অবস্থা সামাল দিতে গিয়ে মারমুখী জনতার পাথর বৃষ্টির তাণ্ডবে পিছু হটতে বাধ্য হয়েছিল জিআরপি এবং হাবড়া থানার পুলিশও। যদিও ঘটনার 24 ঘন্টা যেতে না যেতেই থমথমে হাবড়ায় সক্রিয় হতে দেখা গেল পুলিশ প্রশাসনকে। হাবড়া স্টেশন লাগোয়া বিভিন্ন এলাকা থেকে গতকাল সম্প্রচারিত বিভিন্ন বৈদ্যুতিক চ্যানেলের খবরের ফুটেজ খতিয়ে দেখে জিআরপি এবং হাবড়া থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গ্রেপ্তার করল বেশ কয়েকজন যুবককে। যদিও ভাঙচুর এবং হিংসা ছড়ানোর অভিযোগে এদিনই গ্রেপ্তার হওয়া যুবকদের গ্রেপ্তারি ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। আটক হওয়া যুবকদের অনেকেই বলেছেন সোমবারের তাণ্ডবের সাথে তারা কোনোভাবেই যুক্ত ছিলেন না। ভাঙচুর করেছিলেন কেন কালকে ট্রেনে? ছিলাম না দাদা। না স্যার, আমরা ছিলাম না দাদা। আমি লটের কাছ থেকে আমার শেষে গেছি, ক্যামেরা মুখে পড়ে গেছি। থেকে তুলে নিয়ে এসছে পার্টির লোক। আমি বাড়িতে কাজে টাকা আনতে যাচ্ছিলাম, উল্টো টাকা আমি চাইলে ছিলাম। হাবড়া রেল কলোনির বাসিন্দা চুমকি ভক্ত জানাচ্ছেন গতকালের ঘটনার সাথে কোনোভাবেই যোগ না থাকা সত্ত্বেও অন্যায়ভাবে তার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক সাইডে দোকানের সাইডে দাঁড়াইছে, ওই সময় মনে হয় ক্যামেরা করেছে। ও তখন ডিউটি থেকে যখন বাড়ি থেকে ডিউটিতে গেছে, হাবড়া থানার পুলিশ বলেছে চল তোর সঙ্গে তোকে বাবু ডাকছে। ওকে বাড়ি থেকে ডিউটির থেকে তুলেন, তো সুইপারের কাজ করে, ওর কোনো অন্যায় নেই। আমাদের লাইনের গায়ে বাড়ি, আমাদের লাইনের গায়ে বাড়ি, আমরা বন্দোবস্ত দেখতেই পারি। এরা সবাইকেই ক্যামেরা দেখাচ্ছে, তারপরে কি সবাই অপরাধ করেছে? সবাই মেরেছে। অপরাধ তো করেছে যারা রোজ প্যাসেঞ্জারি করে তারা। সেই বন্ধুর দিনটা এই গন্ডগোলটা চলে যাচ্ছে। ভাঙচুর করেনি বলছেন? না, আমার ভাই আপনার আমাদের সঙ্গে ছিল, তখন আমি স্কুলে যাচ্ছি, আমার মেয়েকে নিয়ে আমার ভাইকে আমি লাইন পার করে দিয়েছি, ডিউটি যাচ্ছে। সেরকম তো ফল বিনা দোষে জিআরপি ধরে নিয়ে এসছে এরকম বলছেন? প্রতিটা ছেলেকে যাকেই ক্যামেরা দেখছে তাকেই নিয়ে আসছে। আমার ভাইকে ফুল নিয়ে এসছে তা বলছি না, যাকেই দেখছে তাকেই নিয়ে আসছে। জিআরপি না ভাঙচুর করেছে দেখিয়েছে লোকে, শুধুই দেখেছে। আমরা তো টিভি দেখছি, আমরা তো দেখছি না যে আমার ভাই ভেঙেছে। তাই নিশ্চয়ই তারা কি করে পার্সোনাল করে ক্যামেরা করেছে, টিভিতে তো আমার ভাইকে দেখাচ্ছে না। টিভিতে তো খবর তো আমরাও দেখছি, তাহলে পার্সোনালভাবে করে ভাসানো হয়েছে। এমনকি ধৃতদের পরিজনেরা দাবি করেছেন তারা গতকাল বরং এক নিগৃহীত মহিলা যাত্রীকে উদ্ধার করে সদর্থক ভূমিকা পালন করেছিলেন। মেয়ে ছেলেটাকে মেরেছে, আমরা নিজের কাপড় আমরা ঢেকে দেয় বাড়ি পাঠিয়েছি, কেন আমরা লাইনের পরেই থাকি। আমাদের স্টেশনে আসা যাওয়া আমাদের স্টেশনে করতে হয়। কাপড় দিয়েছে, এরা কাপড় পরে গিয়ে সেই কাপড় আমরা পরিয়ে পাঠিয়েছি। যদিও এই গ্রেপ্তারি ঘিরে শুরু হওয়া বিতর্ক নিয়ে পুলিশ প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে ঘটনায় ধৃত যুবকদের বিরুদ্ধে একাধিক ধারা প্রয়োগ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূরবী নিউজ। 12 বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল নাবালিকার জামাইবাবুর বিরুদ্ধেই। অশোকনগরের বিরার এই ঘটনায় অভিযুক্ত জামাইবাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবারও ধর্ষণের শিকার 12 বছরের এক নাবালিকা, অভিযোগ জামাইবাবুর বিরুদ্ধে। খবরে প্রকাশ, অভিযুক্ত জামাইবাবু দেবনাথ ঘোষ তার সঙ্গে তার ইচ্ছের বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করলেও প্রথমে বাড়িতে কিছুই জানায়নি ওই নাবালিকা। পরে স্কুলে এক শিক্ষিকার কাছে সব ঘটনা জানায় 6ষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী। ঘটনা জানতে পেরে চাইল্ড লাইনে খবর দেন শিক্ষিকা এবং সেখান থেকে তাকে হোমে নিয়ে গিয়ে মেডিকেল করানো হয়। তারপর চাইল্ড লাইন ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে অশোকনগর থানায়। অভিযোগের ভিত্তিতে জামাইবাবুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মাতৃভূমি লোকালে পুরুষ যাত্রীদের প্রবেশাধিকারকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল হাবড়া স্টেশন চত্বর। অবশ্য আজ মঙ্গলবার কড়া নিরাপত্তার পুলিশি ঘেরাটোপে বনগাঁ থেকে শিয়ালদা স্টেশনে পৌঁছালো সকালের মাতৃভূমি লোকাল।
মাতৃভূমি লোকালে জেনারেল কামরা সরানোর প্রতিবাদে সোমবার সকালে দফায় দফায় অবরোধ বিক্ষোভ চলে হাবড়া, অশোকনগর, গোবরডাঙ্গা এবং দত্তপুকুরে। পাল্লা দিয়ে চলা ইট বৃষ্টি ঘটনায় জখম হন যাত্রী সহ হাবড়া থানার এসআই, আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মীও। তাই আজ কড়া নিরাপত্তা পুলিশি প্রহরা চলল মাতৃভূমি, নিরাপদে বনগা থেকে পৌঁছল শিয়ালদায়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। পুরবী নিউজ আপডেট সবার আগে। এবার পুজোয় মহিলা, পুরুষ ও বাচ্চাদের রেডিমেড পোশাকের একটাই ঠিকানা, অঙ্কুশ রেডিমেড। পাইকারি দরে খুচরো বিক্রেতা। রেডিমেডের বৈচিত্র্যে অঙ্কুশ রেডিমেড, হাবড়া বাজার, 1 নম্বর গলি, নিউ মার্কেট। নারীমণির শাড়ি মানে পাঞ্জাবি। নারীমণির শাড়ি মানে পাঞ্জাবি। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্জালি, যশোর রোড, হাবড়া। পিএল মেডিকেল গলি, হাবড়া। বাংলার মানুষের মুখে খাবার তুলে দিতে বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই কারণে রাজ্যের সব মানুষকে 2 টাকা কিলো দরে চাল দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন পঞ্চায়েতে শুরু হওয়া এই কাজ ঘিরে স্বভাবতই খুশি এলাকাবাসীরা। এই রাজ্যের মানুষের মুখে দুবেলা খাবার তুলে দিতে খাদ্য সুরক্ষা প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্য রাজ্যের সব মানুষকে দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে 2 টাকা কেজি দরে চাল এবং গম। এই প্রকল্পের জন্য প্রাথমিক কাজও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। রাজ্যের সব শ্রেণীর মানুষের জন্যই এই ব্যবস্থা চালু হলো। যেখানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, যেখানে মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে জেলা পরিষদ, যেখানে জেলা পরিষদ সবাই মিলে একসাথে কাজ করছে, যাদের নাম নথিভুক্ত করতে পারেনি আর জাতীয় খাদ্য সুরক্ষা বিল মানে সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস, যাদের নাম নথিভুক্ত হবে তারা একটা সবুজ ফর্ম ফিল আপ করবে। গ্রামের দিকে 1R ফর্মটার নাম, আর শহরের দিকে ফর্মটার নাম আছে Y। আর যারা রেশন, সাদা কার্ডে রেশন নিত না আগে,
তারা এখন যদি বলে আমি রেশন দিতে আগ্রহী আছে, তারা সাদা ফর্ম ফিল আপ করবে। সেটা হচ্ছে 2R মানে রুরালে, আর 2U হচ্ছে আরবান। রেশন ব্যবস্থার মধ্যে 6 কোটি 1 লক্ষ মানুষ খাবার পাবে, 2 টাকা কেজি, 3 টাকা চাল পাবে, 2 টাকা গম পাবে, আর 6 কোটি 1 লক্ষ। বাংলার মুখ্যমন্ত্রী বলছেন প্রতিটি মানুষকে আমি খাবার দেবো, ফুড ফর অল, প্রত্যেকের জন্য খাবার। বাংলায় আজকে 4 বছর 3 মাসে আমরা ডিজাইন করতে বলতে পারি একটা মানুষের স্টারভেশনে মরে, অনার বলে বাংলায় নেই। যাতে রাজ্যের সব শ্রেণীর মানুষই এই প্রকল্পের আওতায় থাকতে পারেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখিয়ে দেওয়া পথেই রাতকে দিন করে নাওয়া খাওয়া ভুলে এই প্রকল্পে নাম তোলার জন্য উত্তর 24 পরগনার বসিরহাট 2 নম্বর ব্লকের খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপরেশ মুখোপাধ্যায়ের নেতৃত্বে সব পঞ্চায়েতের কর্মীরা কোমর বেঁধে নেমে পড়ে এলাকার মানুষকে সবুজ এবং সাদা ফর্ম পূরণ করাচ্ছেন দলমত নির্বিশেষে। যেভাবে এই পঞ্চায়েত এই কাজ শুরু করেছে তাতে খাদ্য সুরক্ষা প্রকল্পে জেলার শীর্ষস্থানে থাকতে পারে এই পঞ্চায়েত, এমনটাই আশাবাদী পঞ্চায়েত প্রধান অপরেশ মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যে 2 টাকা কেজি চালের যে সিদ্ধান্ত নিয়েছে তার অনুসরণ করে আমি খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা প্রাইমারি স্কুলে বসে বসে ফর্ম ফিল আপ করছি, যাতে গ্রামে গরিব মানুষেরা 2 টাকা কেজি চাল পায়, মুখ্যমন্ত্রী দেওয়া চাল পায়, এবং গরিব মানুষেরা যাতে সুস্থভাবে পরিষেবা কিংবা খাওয়া দাওয়া করে বাঁচতে পারে সেদিকে। এই প্রকল্পের জন্য যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে প্রাথমিক কাজ শুরু হওয়ায় আশায় বুক বাঁধতে শুরু করেছেন এলাকার মানুষেরা। স্বভাবতই খুশি স্থানীয় মানুষ। আমরা কোনোদিনও ভাবিনি, কিন্তু আমার দেবীর সাহায্যে আমরা এটা পাচ্ছি, এতে আমরা খুবই সন্তুষ্ট। মানে ভাবতে পারছি না যে আমরা 2 টাকা দামের চাল পাবো কোনোদিনও। আমাদের প্রধান যা কাজ করছে খুব দ্রুত কাজ করে যাচ্ছে, সবার মনকে সান্ত্বনা দিচ্ছে, কাউকে ফ্রি দিচ্ছে না। প্রধানের কাছে গেলে কেউ ফেরত আসছে না। প্রধান মোটামুটি সব কিছু মমতা দিদির সাহায্যেই প্রদান করছে, প্রধানের সাহায্যে আমাদের মেম্বার করছে সবাই। আমাদের দিদিমণি প্রথম যখন বলেছিলেন 2 টাকা চালের কেজি হবে, তখন আমরা মনে করেছিলাম এটা ভাওতা, কিন্তু 34 বছর ধরে এইটা ভাওতাই আসছে। কিন্তু এখন দেখছি যে না, মমতা দিদিমণি যা করেছে সেইটাই আমরা খুব সন্তুষ্ট, আর আমাদের প্রধান সাহেব যা করছে আমরা খুবই সন্তুষ্ট। ব্যুরো রিপোর্ট, পূরবী নিউজ। অশোকনগরের অগ্রদূত সংঘ আয়োজন করলো আসন্ন দুর্গাপুজো উপলক্ষে তাদের খুঁটি পুজোর। তাদের এবারের থিম ফিরিয়ে দাও আমার পরিবেশ। বেজে উঠল দুর্গাপুজোর দামামা। অশোকনগরের অগ্রদূত সংঘের উদ্যোগে আয়োজিত হলো খুঁটি পুজো। 60তম বর্ষে পদার্পণ করলো তাদের এবারের পুজো। উদ্যোক্তা সূত্রে খবর, পুজো এবারে তাদের থিম ফিরিয়ে দাও আমার পরিবেশ। আমাদের চারেরপল্লী উত্তরাঞ্চল পুজো কমিটির পক্ষ থেকে আমরা অগ্রদূত খেলার প্রাঙ্গণে যে পুজোটা করি সেবার 60 বছরে পদার্পণ করেছি, এবং সমগ্র অশোকনগরবাসী তথা জেলার সবাই মানুষ জানে এই পুজোটা একটি ঐতিহ্যবাহী পুজো। সেই ঐতিহ্য বজায় রেখে এই বছরের 60 বছরের পুজোটা আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে আমাদের পরিবেশ আমাদের ফিরিয়ে দাও। আমাদের পুজোর কনসেপ্ট বছর হচ্ছে ফিরিয়ে দাও আমার পরিবেশ, এবং এই ফিরিয়ে দেওয়া পরিবেশ দেখতে গেলে আমাদের সবাইকে অপেক্ষা করতে হয় পুজো অবধি। এবং আমাদের মাধ্যমে অগ্রদূত ক্লাবের পক্ষ থেকে চারেরপল্লী উত্তরাঞ্চল পুজো কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই পুজোর সাদর আমন্ত্রণ। Sufficient stock, spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pagana. Phone number 8388993888. আর রাত অবধি অপেক্ষা নয়, স্থানীয় চ্যানেলগুলির মধ্যে এই প্রথম পূরবী নিউজ আপডেট, ঠিক দুপুর 3টে। পূরবী নিউজ আপডেট সবার আগে। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো,
অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। খুব শিগগিরই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সমীর চন্দ্রের বহু আলোচিত ছবি এক নদী গল্প। আর এই উপলক্ষে এক প্রেস কনফারেন্স হলো সম্প্রতি কলকাতাতে। সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প অবলম্বনে সমীর চন্দ্রের সিনেমা এক নদীর গল্প খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। আর এই উপলক্ষেই সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল এই ছবির এক প্রেস কনফারেন্স। এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ছবির কলা কুশলীরা। ছবিটি দর্শকদের ভালো লাগবে আশাবাদী অভিনেতা যিশু সেনগুপ্ত। গল্পটা হয়তো অনেকেই পড়েছে, ছবিটার মধ্যে কিছু চেঞ্জেস আছে। আমার মনে হয় বিং রাশিয়ান ডিজাইনার ছবিটা, ও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, ও বড় বড় ডিরেক্টরদের সাথে কাজ করেছে। ভেরি ফাইন ডিরেক্টর, এবং ছবিটা দেখার পর আমি শিওর আপনারা সেটা বুঝতে পারবেন। আর এই ছবিটা নিয়ে বলার আমার কিছু এমন সবাইকে রিকোয়েস্ট করছি, 2007-এ আমরা শুটিং করেছি ছবিটা, এবং প্রচুর কষ্ট, ইন দ্য সেন্স ফিজিক্যাল কষ্ট নিয়ে এই ছবিটা করা হয়েছে। তার বহু ইন্টিরিয়ার আমরা শ্যুট করেছি সকাল 3টের সময়, মানে ইনফ্যাক্ট ইন্টিরিয়ার গ্রামে গিয়ে শ্যুট করা হয়েছে ছবিটা। সো এবং রাজেন জিজিওনি আমাদের মধ্যে আছে, he's a fantastic job, one of the finest DOP we had in India. এবং এটুকুনি বলতে পারি অন্তত আমার কাছে এটা মিথুন দা ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরমেন্স। আই থিঙ্ক দিস ফিল্ম লোকে ভালো লাগবে। আর ইটস আ টাইমলেস ফিল্ম। 2007 হয়তো ছবিটা শুটিং হচ্ছে, আজকে 2015 রিলিজ হচ্ছে, বাট এই ছবিটা ইজ টাইমলেস। তো আজকে রিলিজ করবো বা 5 বছর আগে রিলিজ করবো, ছবিটার একই ফেট হতো এবং লোকে ভালো লাগবে, এটুকু বিষয়। Back then, when I look back, obviously it's been 9 years, but the memories are so fresh that in one word, if I can describe the entire event, it's emotional. Because I'd known Mr. Samir Chandra since Makri days. He had done the art direction for Makri, so I've practically known him all my life, all my childhood and in my growing up years. But so bhal lagche back to be here in Kolkata and to see that the film is received well and all of you are here to support the film. So thanks to all of you that you're encouraging it. It's releasing after 9 years and I'm happy that it's releasing. It was his last wish. He didn't want the film to be released because he was chasing fame or he was chasing glory or awards, but he wanted the people to watch it. এত সুন্দর একটা স্টোরি, এত সুন্দর একটা ছবি, সবাই যারা ইন্ডাস্ট্রি থেকে দেখেছে, আমরা সবাই দেখেছি, এত প্রশংসা করছে, এত ভালো লেগেছে সবাইকার। সো আই রিয়েলি হোপ দ্যাট এত ফন মেমোরিজ দিয়ে এত ভালো করে ফিল্মটা বানানো হচ্ছে, তো অডিয়েন্সরা সেম ইমোশন দিয়ে ফিল্মটা দেখে। পুরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন পুরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।